Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এক্সনেস ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেজ। লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে। কান্ট্রি রিজিয়ন অফ রেসিডেন্স অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড আছে সেই দেশ নির্বাচন করবেন। আমি বাংলাদেশ নির্বাচন করব। ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এখন আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে কমপক্ষে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন ABC103$। আপনার ইচ্ছা মতন, তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। পার্টনার কোড অপশনে অবশ্যই এই কোডটি টাইপ করবেন, ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন, এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি যদি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। যদি এক্সনেস থেকে নোটিফিকেশন পেতে চান তাহলে অ্যালাউ বাটনে ক্লিক করবেন, না চাইলে ব্লক বাটনে ক্লিক করবেন। এখন আপনার সামনে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট অপশন রয়েছে। এখানে ডেমো অ্যাকাউন্ট এবং রিয়াল অ্যাকাউন্ট দুইটি অপশন রয়েছে। আপনি যেহেতু রিয়াল ট্রেডিং করে টাকা ইনকাম করবেন, এর জন্য রিয়াল অ্যাকাউন্টে ক্লিক করবেন। কিভাবে ডেমো অ্যাকাউন্ট করতে হয় তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেব, সময় করে দেখে নেবেন। এখন আপনার সামনে ডিপোজিট করার কিছু মাধ্যম দেখাচ্ছে, তবে সব কয়টি মাধ্যম আনঅ্যাভেইলেবল দেখাচ্ছে। ট্রেডিং শুরু করার জন্য আপনার প্রোফাইল কমপ্লিট এবং ভেরিফিকেশন করতে হবে, তাই কমপ্লিট প্রোফাইল বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ইউর কন্টাক্ট ডিটেলস নামে একটি পপআপ ওপেন হবে। আপনি গেট স্টার্টেড নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেইলে এক্সনেস থেকে একটি মেইল আসবে। মেইলটি ওপেন করে দেখবেন সেখানে 6 সংখ্যার একটি কোড রয়েছে। কোডটি এখানে টাইপ করে দিবেন। আপনি যদি ইমেল না পান তাহলে আই ডোন্ট রিসিভ এ কোড এখানে ক্লিক করবেন। এখন আপনাকে কনফার্ম ফোন বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার কান্ট্রি কোড অটোমেটিক দেয়া থাকবে। আপনি আপনার ফোন নাম্বার 1 থেকে টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি কোড যাবে, এই বক্সে টাইপ করে দেবেন। যদি আপনি এসএমএস না পান তাহলে আই ডিড নট রিসিভ এ কোড বাটনে ক্লিক করবেন। এখন ভেরিফাই কন্টাক্ট ডিটেলস অপশনে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অপশনের ডান পাশে টিকমার্ক দেখতে পাচ্ছেন। আপনি কমপ্লিট নাও বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি পেজে নিয়ে আসবে। তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী টাইপ করবেন। ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করবেন এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ, যেটিকে বংশীয় নাম বলে, সেটি টাইপ করে দেবেন। ডেট অফ বার্থ অপশনে প্রথমে আপনার জন্ম তারিখ, এরপর আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটি টাইপ করবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন জন্ম তারিখ যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে। ইউর রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, এখানে আপনার আইডি কার্ডের পেছনের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা একই রকমভাবে ইংরেজিতে টাইপ করে দিতে হবে। জেন্ডার অপশনে আপনার জেন্ডার নির্বাচন করতে হবে। আপনি ছেলে হয়ে থাকলে মেল আর মেয়ে হয়ে থাকলে ফিমেল। আপনি যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে আদার্স সিলেক্ট করবেন। সকল তথ্য সঠিক দেওয়া হলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ব্রোকারের সিকিউরিটির জন্য আপনাকে কিছু প্রশ্ন করা হবে। আপনি চাইলে আমি যে উত্তরগুলো দেই আপনিও সেই উত্তর দিতে পারেন, অথবা আপনি আপনার ব্যক্তিগত উত্তর দিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি? এখানে আমি ইনভেস্টমেন্ট নির্বাচন করছি। আপনার আয় এবং সম্পদের উৎস নির্বাচন করুন, বা আপনার আয়ের উৎস কি। এখানে আমি সেভিং সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আপনার পেশা কি? এই অপশনে আমি
আমার পেশা ফিনান্সিয়াল সার্ভিস সিলেক্ট করব, কারণ আমি একজন ট্রেডার। আপনি যেহেতু ট্রেড করতে অ্যাকাউন্ট করতেছেন, সেহেতু আপনি এটি সিলেক্ট করতে পারেন। আপনার মোট সম্পদ নির্বাচন করতে হবে নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স সহ। এই অপশনে আমি $20,000 থেকে $50,000 নির্বাচন করে দিচ্ছি, যাতে আমি বড় কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেড করলে কোনো সমস্যা না হয়। এখন কর্মসংস্থান নির্বাচন করতে হবে। এই অপশনে আমি আনএমপ্লয়েড নির্বাচন করছি, কারণ আমি একজন ট্রেডার, আমি কোনো সংস্থার সাথে নির্ধারিতভাবে কাজ করি না তাই। এখন আপনার বার্ষিক ইনকামের উপর কর বা ট্যাক্স দেওয়ার পরে আপনার বার্ষিক ইনকাম কত থাকে সেটি নির্বাচন করে দিতে হবে। আমি 5,000 থেকে 10,000 নির্বাচন করছি। আপনি কি গত 3 বছরে একটি আসল অর্থ ট্রেডিং অ্যাকাউন্টের সাথে আপনার সিএফডি ট্রেডিং করেছেন সেটি আমাকে দিতে বলেছে। আমি যেহেতু ট্রেডিং করতেছি প্রতিনিয়ত, তাই আমি ওভার 100 ট্রেডস নির্বাচন করব। আপনি প্রতি সপ্তাহে ট্রেড মার্কেট নিয়ে রিসার্চ, ফিনান্সিয়াল খবর পড়া এবং ট্রেড করতে কত সময় ব্যয় করেন এই অপশনে আমি 4 থেকে 12 ঘন্টা নির্বাচন করছি। আপনি এক্সনেসের সাথে বিনিয়োগ করতে প্রস্তুত মাসিক আয়ের কত %? আমি আপ টু 50% অফ মাই মান্থলি ইনকাম নির্বাচন করছি। 1 বছরের মধ্যে ট্রেডিং নিয়ে আপনার পরিকল্পনা কি নির্বাচন করুন। এই অপশনে আমি বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার নির্বাচন করছি। আপনি কোন ট্রেডিং উপকরণ ব্যবহার করার পরিকল্পনা করেছেন তা নির্বাচন করুন। এই অপশনে আমি সব কয়টি নির্বাচন করছি। আপনি প্রথম এক্সনেস সম্পর্কে কিভাবে জানলেন তা নির্বাচন করুন। এই অপশনে আমি ইউটিউব নির্বাচন করছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। আপনার সামনে নতুন একটি পপ আপ চালু হবে। আপনি ভেরিফাই আইডেন্টি নাও ক্লিক করবেন। এরপর আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। ডেটা ইউজ এগ্রিমেন্ট বক্সে টিক মার্ক দিবেন। সাথে সাথে আপনার সামনে সাবমিট ডকুমেন্ট বাটন শো করবে। আপনি সাবমিট ডকুমেন্ট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে নতুন আরেকটি পপ আপ চালু হবে। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, রেসিডেন্স পারমিট ইত্যাদি। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন। আমি এখানে এনআইডি কার্ড ওল্ড নির্বাচন করছি এবং নিচের দিকে লক্ষ্য করুন আপলোড ডকুমেন্ট এর 2টি বক্স আছে। প্রথমটিতে আইডি কার্ডের সামনের অংশ এবং দ্বিতীয় বক্সে আইডি কার্ডের পেছনের অংশের ছবি আপলোড করতে হবে। আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে আপলোড করতে পারবেন। আপলোড ডকুমেন্ট উইথ ইউর ফোন বাটনে ক্লিক করে আমি আপলোড দি ডকুমেন্ট বাটনে ক্লিক করছি। আর অবশ্যই ছবিগুলো স্পষ্ট হতে হবে। এখন সাবমিট ডকুমেন্ট বাটনে ক্লিক করুন। 3 থেকে 7 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, তবে কিছু সময় 24 ঘন্টা সময় নেয়। এইভাবে খুব সহজে এক্সনেস ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারবেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।